নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে এটাকে চিনতে পারছেন, এটা হচ্ছে গিয়ে সেই কম্পিউটারটা যেটা কিনা মেলা থেকে সেদিন আনলাম না, আপনাদের দেখালাম। খুব আরাম কিন্তু এই অল্প ঠান্ডায় গায়ে দিয়ে, দুদিন হলো গায়ে দিচ্ছি, ভীষণ আরাম লাগছে এই অল্প ঠান্ডায়। জানি না বেশি ঠান্ডা পড়লে এটা মানবে কিনা, কিন্তু খুব আরাম লাগছে। আপনারা কিন্তু কোনো মেলায় বা কোথাও যদি দেখতে পান, নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। শুধু একটাই কথা বলবো, একটু বার্গেনিং করে নেবেন। এই বার্গেনিংয়ের কথা বললে আবার রোহন খুব রেগে যায়। রোহন আবার আমার সাথে যেতে চায় না, কিছুতেই ও বার্গেনিং করতে দেবে না। আর আমার আবার একটা ব্যাপার আছে, বার্গেনিং করে কিনতে পারলে আমি যে কি খুশি হই সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওর শুধু একটাই বক্তব্য, তুমি যদি কোনো শপিং মল থেকে কেনো তখন কি আর বার্গেনিং করতে পারো? তখন তো যা প্রাইস ট্যাগ থাকে, যা লেখা থাকে সেটা দিয়েই কেনো। শপিং মলের সাথে কি এইগুলো তুলনা হয়? একটু রোড সাইড থেকে কিনলে সেক্ষেত্রে একটু বার্গেনিং করবো না? একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনেরও তো ব্যাপার রয়েছে। একটু বার্গেনিং করে কিনলে কি ভালোটাই না লাগে? শপিং মলে কি আর সেই অপশান আছে? তাই ওখান থেকেই বার্গেনিং করে কিনি। কি আর করবো? একেও স্কুলে দিয়ে এসছি, আর রোহনও অফিসের জন্য বেরিয়ে গেছে। চটপট করে এই রোজের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, করে আপনাদের সাথে এক কাপ চা নিয়ে গল্প করতে বসি। দাঁড়ান, তাড়াতাড়ি করে স্পিডে এই কাজগুলো সেরে নিই। বসে পড়েছি এক কাপ চা নিয়ে। এই 10টা মিনিট একটু চা খাবো বসে। এই 10টা মিনিট সম্পূর্ণ আমার কত কি চিন্তা ভাবনা থাকে সেগুলো নিয়ে একটুখানি বসে বসে ভাববো। কিছু শুনতে পাচ্ছেন আপনারা? যা গাড়ির আওয়াজ হয় আমার এখানে, সারাদিন গাড়ি চলে যাচ্ছে জানেন। এই যে দেখুন অ্যাম্বুলেন্সের আওয়াজ, সারাটা দিন অ্যাম্বুলেন্স। আগে তো প্রথম যখন এসছি না এখানে, রাত্রে ঘুম ভেঙে যেত অ্যাম্বুলেন্সের আওয়াজে। কি জানি আবার কি হলো, কার কি হলো। শুধু ঠাকুরকে ডাকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে যে যাচ্ছে সে যেন সেফলি বাড়িতে পৌঁছে যায়, ব্যাস এইটুকুই। শীতকালে কি কষ্ট না সকালে ওঠাটা, বাবারে বাবা, উফ, সকালে উঠতেই যত যেন সমস্যা। কিন্তু একবার উঠে পড়লে ব্যাস সব কাজ আবার গড়বড় করে করা হয়ে যায়। সেই কাজ করতে আর কোনো সমস্যা হয় না, সারাদিন কত এনার্জি পাওয়া যায়। কিন্তু ওই সকালবেলা উঠে যে কিচেনে যাব, সব রেডি করব, ওটাই কত চাপের ব্যাপার হয়ে যায়, ওটাই ভালো লাগে না। আদারওয়াইজ শীতকাল খুব ভালো একটা সিজন। বসে একটু চিন্তা করতে, ভাবছি একটা লোক রাখবো জানেন তো, সে শুধু আমার জন্য চিন্তা করবে। লাঞ্চে কি করব, ব্রেকফাস্টে কি করব, ডিনারে কি করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই সমস্ত চিন্তা করার জন্য একটা লোক রাখবো। এই চিন্তা করতে করতে মাথা পুরো পাগল হয়ে যায়। যাই হোক, লাঞ্চে আজকে বেশি কিছু করব না, রুহি আর আমিই তো খাবো। ও ঠিক আছে, ও ডাল খেতে ভীষণ ভালোবাসে, ডাল সেদ্ধটা বেসিক্যালি ডাল সেদ্ধ এই দিয়ে চালিয়ে দেবো। আর ব্রেকফাস্টে কী করলাম দেখাচ্ছি আপনাদেরকে, আর ডিনারে একটু স্পেশাল কিছু করব। ঠিক আছে, চলুন তাহলে আমি একটু চা খাওয়াটা শেষ করি, তারপরে ঘরে কাজকর্ম বাদ বাকিটুকু করে আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম পনির চিজ স্যান্ডউইচ। রুহিও সেটা স্কুলে নিয়ে গেছে টিফিনের জন্য। রুহি স্কুলে তো জানেনি ননভেজ অ্যালাউ না, তাই জন্য ওকে এই পনির টনিরই দিতে লাগে। ও মাঝে মধ্যে রিকোয়েস্ট করে, মামা অনেক ফ্রেন্ড তো ননভেজ নিয়ে যায়, ডিম নিয়ে যায়, তুমি কেন আমাকে দাও না, তুমিও আমাকে দিতে পারো। কিন্তু আমি আবার এই সমস্ত একদম পছন্দ করি না। রুলস কেন ব্রেক করবে? আজকে আমি ওকে শেখাবো রুলস ব্রেক করা, কালকে আমি যেই রুলসটা বানাবো সেটাও তো ও ব্রেক করবে না। খানিকটা ক্যারেট, খানিকটা ক্যাপসিকাম আর বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা মেয়োনিজ। এরপরে অ্যাড করে দিয়েছি খানিকটা গোলমরিচ গুঁড়ো, আর তারপরে দিয়েছি বেশ খানিকটা অরিগানো ফ্লেভারটা আবার স্যান্ডউইচে খুব ভালো লাগে। করে দিয়েছি অল্প করে নুন, খুব পরিমাণে অল্প নুন দিয়েছি, কারণ মেয়োনিজ দিয়েছি তো, মেয়োনিজে তো একটু নুন থাকে। তারপরে আবার চিজ অ্যাড করব, চিজেও তো বেশ খানিকটা নুন থাকে, ওই কারণে অল্প একটু নুন অ্যাড করেছি, খুব বেশি দিইনি। আর
ভেজিটেবলটাকে মিউনিজের সাথে ভালো করে মিক্স করব। স্যান্ডউইচটা করতে গিয়ে না একটু সমস্যা হয়েছে জানেন তো, স্যান্ডউইচে ব্রেড পাইনি আমি, এই ছোট্ট ছোট্ট ব্রেডে স্যান্ডউইচ করতে হয়েছে। আগের দিন ব্রেড কিনতে গেলাম, বললো না স্যান্ডউইচের ব্রেড হবে না। আর আমি সাধারণত ব্রাউন ব্রেড ইউজ করি, আমি হোয়াইট ব্রেড ইউজ করি না। সবাই আবার এখন বলছে ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেডের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ নাকি চিনিটাকে ক্যারামেল করে ব্রাউন ব্রেড তৈরি করছে। তাহলেও ওই শুনে এসেছি ব্রাউন ব্রেড ভালো, তাই ব্রাউন ব্রেডটাই ইউজ করি। আমি আবার ব্রেডটাকে সেঁকে তারপরে স্যান্ডউইচ করি, আমি কাঁচা ব্রেড আবার স্যান্ডউইচ বানাই না। কয়েকটা ছোট্ট ছোট্ট পনিরের কিউবও রেখেছি, ওগুলো এই স্যান্ডউইচে দেবো বলে। ওগুলো যদি আর ফ্রাই করিনি, ওগুলো শুধু গরম জলে ধুয়ে দিয়েছি, খুব ছোট্ট ছোট্ট কিউব। এগুলো দিয়ে দিলাম স্যান্ডউইচের মধ্যে। এই যা দেখেছেন, চিজ দিতেই ভুলে গেছিলাম একবারে, ভাগ্যিস মনে পড়লো, চিজটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন আর কমেন্টস করবেন। ননস্টিকের ফ্রাইং প্যানে একটু বাটার ব্রাশ করে তার উপর স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম। এদিক ওদিক করে ভালো মতো একটু সেঁকে নেব স্যান্ডউইচগুলো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিজ পনির স্যান্ডউইচ। ব্যাস, খুব সিম্পল না? একটু চিকেন দিলে ভালো লাগে, কিন্তু কি করব বলুন, রুহির স্কুলে তো আবার চিকেন অ্যালাউড না, তাই জন্য আর চিকেন দিই না। এদিকেও একটু বাটার দিয়ে দিলাম ওপরের পোর্শনটাতে, তাহলে কি ভালো মতো এটা ফ্রাই হয়ে যাবে বাটার দিয়ে। ব্যাস, আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, ননস্টিক থেকে নামিয়ে দিয়েছি। এবারে এগুলোকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব, তাহলেই হয়ে গেল, একটা শেপ দিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে দেখতে স্যান্ডউইচটা। বলেছিলাম না ডিনারের জন্য ভালো কিছু দেখি বানিয়ে দেবো, লাঞ্চে তো মেয়েকে সেরকম ভালো কিছু খাওয়াইনি, তাই ভাবলাম ডিনারে একটুখানি মোমোই বানিয়ে দিই। ফ্রিজে একটু সলিড চিকেনও রয়েছিল, সেটা কিমা করে নিলাম, কারণ আমাদের বাড়িতে মোমো বা রোল ছাড়া কোনো কিছুতেই সলিড চিকেন ওঠে না। তাই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, তেল আর ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি নুন দিয়ে আর অনেকটা ভেজিটেবল দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে। আর এদিকে একটু ময়দা নিয়ে সেটার একটা শক্ত একটা ডো তৈরি করে নেব। চিকেনের স্টাফিংগুলো ভরে মোমো শেপ করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। এবারে এটাকে স্টিমে বসিয়ে দিলাম, আর নিচে বসিয়ে দিয়েছি একটু চিকেন স্টু, বেশ খানিকটা ভেজিটেবল দিয়ে। ব্যাস হয়ে গেল আমার মোমো আর চিকেন স্টু রেডি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর সাথে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।